সব থেকে বড় কথা জুনিয়র ডক্টরদের নিয়ে কি বলেছেন, তারপরে রাত জাগো আন্দোলন যারা করছে তাদের নিয়ে, মানে আমাদের নিয়ে যে কথাগুলো উনি বলেছেন, সব থেকে তো সবকিছুকে ছাপিয়ে গেছে নির্যাতিতার বাবা মার স্টেটমেন্ট নিয়ে এই ধরনের কথা বলা। কারণ আমরা কিন্তু খুব ভুল যদি আমরা না করি, ওই ইনি কিন্তু কয়েকদিন আগে বলেছিলেন যে আমরা তো পারি, সে যে কারণেই দেওয়া হোক না কেন। প্রথম কথা এইটা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কলকাতা পুলিশের তরফ থেকে এরকম কিছু হয় যে কলকাতা পুলিশ চায়নি বা টাকাটা দেয়নি, ডিসি নর্থ বলেনি টাকাটা নেওয়ার কথা, তাহলে সেক্ষেত্রে তৃণমূলকে তাদের মুখপাত্রদের দিয়ে কেন একটা প্রেস কনফারেন্স করিয়ে আর একটা ভিডিও দেখাতে, মানে ওনাদের প্রয়োজনটা কেন পড়লো? সেটা না করে তো ডিরেক্টলি পুলিশ কমিশনার ছিল। হুম। এখান থেকে তো বোঝা যাচ্ছে আততটা কতটা পরিষ্কার। আর আন্দোলনকারী বা জুনিয়র ডক্টরদের প্রথম দিন থেকেই উনি জুনিয়র ডক্টরদের থ্রেট করে যাচ্ছেন। উনি এর আগেও একবার ধমকি দিয়েছেন, দিয়ে বলেছেন আমি কিন্তু চাইলেই এফআইআর করতে পারি, হুম। কিন্তু আমি কারোর জীবন নষ্ট হোক, কেরিয়ার নষ্ট হোক চাই না। হুম। আজকে আবার উনি বলছেন অন্যরকম কথা। এটা এটা তো কন্টিনিউয়াসলি উনি বলেই যাচ্ছেন। উনি আসলে না ধমক দিতে দিতে ওনার এরকম একটা পর্যায়ে উনি পৌঁছে গেছেন, সেখান থেকে উনি উনি আর বুঝতে পারছেন না যে কোনো আন্দোলনকারী যারা রাস্তায় নামছে, তারা ভয় ভয় যদি তাদের মনে থাকতো তাহলে তারা রাত্রিবেলা রাস্তায় এইরকম ভাবে নির্ভয়ে বেরোতে পারতো না। বা শাসকের চোখ রাঙানি ডাক্তাররাও আর ভয় পায় না, সাধারণ মানুষও ভয় পায় না। এটা মুখ্যমন্ত্রীকে না ঘুরিয়ে বুঝিয়ে দেওয়ার একটা সময় মনে হয় এসছে। না হলে আজকে যদি কেউ ভয় পেয়ে ঘরে ঢুকে যায়, তাকে তাহলে তাকে সারা জীবনের মতো শিরদাঁড়াটাকে বাড়ির বাইরে রেখে ঘরে ঢুকতে হবে, উনি আর বেরোতে পারবেন না। সেটা পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ, কি ডাক্তার, কি ইঞ্জিনিয়ার, কি আইনজীবীরা, কি সাধারণ মানুষ, আমি সব ধরনের মানুষের ক্ষেত্রেই এই কথাটা বলছি, সবার জন্যই প্রযোজ্য। কিন্তু তিনি তো আরেকটা যেটা বলছেন যে এই যে রাত জাগর আন্দোলন কেন্দ্র ও কিছু বাম দলের চক্রান্তে এইগুলো হচ্ছে। উনি দূরবীন দিয়ে বামেদের দেখতে পায় না? তাহলে এই যে এত লাখ লাখ মানুষ বেরোচ্ছে, তাহলে এত বামেদের লোকজন আছে? আমার তো এটা জানা ছিল না। আর পরে রইলো বিজেপির সম্বন্ধে উনি যে কথাটা বলেছেন যে কেন্দ্রের সাপোর্ট রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে যদি এরকম কিছু হয়ে যায়, মুখ্যমন্ত্রী তো বরাবরই একই কথা বলে, মানুষের স্বতঃস্ফূর্ততাটাকে উনি সবসময়, এর আগেও তো হলো কি ভ্যান্ডালিজম কারা করলো আরজি করে, তখন বলে দিল রামবাম এদের চক্রান্ত। বারবার তো উনি এই একটাই কথা বলছে। এই কথাটা না একটা মানুষ একবার বললে মানুষ বিশ্বাস করে, দুবার বললে বিশ্বাস করে। আজকে ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে, যেখানে মানুষের কাছে সর্বত্র ভিডিও ফুটেজেস যাচ্ছে, নিউজ পেপার তারা পড়ছে, মানুষ দেখতে পাচ্ছে, ডিজিটাল মিডিয়া গুলো দেখাচ্ছে যে কি পরিস্থিতি এরা তৈরি করেছিল বা কি কি চাপা দেওয়ার চেষ্টা করেছিল। মানুষকে যদি বারবার বলে রাস্তায় নামছে বামেরা রামেরা, তাহলে মানুষ কি বিশ্বাস করবে? তৃণমূলের যেটা, উনি তো সবসময় ভোট ব্যাংকে বিশ্বাসী। মানুষকে শুধু ভোটার হিসাবেই উনি দেখে, মানুষকে মানুষ হিসেবে উনি কোনোদিনই দেখেন না। তৃণমূলের নিজস্ব যারা ভোট ব্যাংকে যারা ছিল, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভালো রূপ দেখে বা ওনাকে ভালো ভেবে ওনার আদর্শ নীতির কথা মনে করে তৃণমূলকে ভোট দিত, সেই মানুষগুলো কিন্তু আস্তে আস্তে মুখ সরিয়ে নেবে যদি সবকিছুতে, যদি একটা এরকম করে একটা একটা ক্যাটাগরিতে সাধারণ মানুষকেও যদি বারবার ফেলা হয়। সবার তো একটা ধৈর্যের সীমা আছে। কিন্তু উনিও তো বলছেন যে ধৈর্য যদি সীমা থাকে আমরাও কিন্তু পথে নামবো, আমরাও প্রতিবাদ করছি না বলে কিন্তু পার পেয়ে কিসের যাচ্ছে। প্রতিবাদ, কিসের প্রতিবাদ করছে না? এটা তো আবার একটা প্রভোকেশন স্টেটমেন্ট, প্রভোকেটিভ স্টেটমেন্ট। উনি এর আগেও প্রভোক করেছেন, আগের দিন ফোর্স করতে বললেন, তারপর থেকে ওনার যত এখানে চামচারা রয়েছে তারা সবাই নানান ধরনের কথাবার্তা বলতে শুরু করলো। কালকে সেটার ফলস্বরূপ ফল কি হতে পারে, কালকে আগের দিন মাথাভাঙায় অল্প একটু আমরা দেখলাম, কালকে নৈহাটিতে দেখলাম কিভাবে মারধর করছে, সেটারও ভিডিও সবার কাছে রয়েছে, মানুষ দেখতে পেয়েছে। আজকে আবার এই প্রতিবাদের কথা বলছে। এর আগের দিন বললো যে ব্লকে ব্লকে নামতে বললো সবাইকে, সেখানে সবাই ব্লকে ব্লকে নামলো, নেমে কি মানে শাসক দল শাসকেরই বিরুদ্ধে বলছে ফাঁসি চাই বলে কতগুলো রঙ্গমঞ্চ তৈরি হলো। আবার উনি বলছেন প্রতিবাদ করবেন, বারবার প্রভোগ করে দিচ্ছেন। ওনার এতটুকু সাহস হচ্ছে না বা স্পর্ধায় কোলাচ্ছে না যে যদি কারোর মনে হয় যে কেউ যদি ল অ্যান্ড অর্ডার ইস্যু তৈরি করার চেষ্টা করে, সেটাকে মোকাবিলা করার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, কলকাতা পুলিশ আছে। মুখ্যমন্ত্রী একবারও কিন্তু সেটা ভাবছেন না, না ভেবে বারবার বলছে আমরা প্রতিবাদে নামবো। উনি বিরোধী এখনো হননি, কিন্তু আগে যে ওনার যে বিরোধী রূপটা ছিল, ঠিক সেই রকম ভাবে এখনো সেই বিরোধিতাই করে যাচ্ছে। মানে উনি প্র্যাকটিস করছেন, 2026 তো বেশি দূরে না।
উনি আবার যখন বিরোধী হয়ে যাবে ঠিক কিভাবে প্রতিবাদ করবে, কিভাবে রাস্তায় নামবে, কিভাবে ল অ্যান্ড ইস্যু ল অ্যান্ড অর্ডার ইস্যু করবে, ক্রিয়েট করবে, সেই রকম ভাবে এখনো তার মুখে ওই বিরোধী নেত্রীর মতোই কথাবার্তা। আজকে যে কথাবার্তা উনি বললেন পুরো প্রেস কনফারেন্সে, কোথাও শুনে মনে হলো যে এটা পশ্চিমবঙ্গের মানুষ তাকে অভিভাবক ভেবে মাথায় বসিয়েছিল? দিদি শেষ বিষয় রাখবো, তিনি আজও কিন্তু পুলিশকে সার্টিফিকেট দিলেন, এটা বিষয়ে কি বলবেন? স্বাভাবিক, দিতে তো হবেই। পুলিশ যার ইনস্ট্রাকশনে কাজ করবে সে যদি পুলিশের মাথার ওপর থেকে হাত তুলে নেয়, কালকে তো পুলিশ বিদ্রোহ ঘোষণা করে দেবে, তখন কি পরিস্থিতি হবে পশ্চিমবঙ্গের? সুতরাং পুলিশের ওপর ভর করে তো এই পুরো গোটা সরকারটা এখন দাঁড়িয়ে রয়েছে। পুলিশকে তো সার্টিফিকেট দিতেই হবে, না হলে কি করে যারা এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে সবকিছু লোপাট করার চেষ্টা করলো, মৃতার বাবা মাকে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করলো, এই ধরনের কাজ যে পুলিশ করেছে, ওই সোদপুরের মাটিতে দাঁড়িয়ে মৃতার বাবা বাবা মার সাথে দেখা করে ঠিক তাদের বাইরে, বাড়ির বাইরে দাঁড়িয়েছে যারা বলতে পারে কলকাতা পুলিশ খুব ভালো কাজ করছে, যিনি বলতে পারে, সুতরাং তাকে তো সার্টিফিকেট, নিজেকে বাঁচানোর জন্য তো সার্টিফিকেট তাকে দিতেই হবে।